পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বলা যায় শক্তিশালী দেশ। এই দেশটির ভিতরে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি সামরিক সরকার, সামরিক শাসন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এই দেশটি মূলত প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় কিন্তু সামরিক একটা চাপের মধ্যে ছিল। এবং এত চাপের মধ্যে ছিল যে সামরিক শাসন এসেছে, আবার সিভিল গভর্নমেন্ট এসেছে, আবার সামরিক শাসন এসেছে, আবার সিভিল গভর্নমেন্টের সাথে সামরিক সরকারের সমঝোতা হয়েছে। এভাবেই টিকে আছে বর্তমানে এবং বর্তমান সরকার কিন্তু একই অবস্থা কিন্তু। এবং এই সরকারের উপর সামরিক বাহিনী বিশেষ করে ফিল্ড মার্শাল আসিফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। আসিফ মনির এবং এইজন্যই কিন্তু বলা হচ্ছে যে ইমরান খান যিনি দীর্ঘদিন কারাবন্দী আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই এর সভাপতি। তিনি জেলে আছেন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে তার জীবনটা হবে মিশরের মুরসির মতো। মুরসি যেটা করেছিল তিনি যখন কারাগারে দাঁড়াতে কাঠগড়ায় দাঁড়ালেন হঠাৎ করে তিনি কি করলেন? স্ট্রোক করে তিনি মারা গেলেন। ইমরান খানের উপরে মানসিক প্রেশারটা এত বেশি হয়েছে তার শারীরিক, মানসিক সব দিক থেকে বিধ্বস্ত হয়ে গেছেন এবং তিনি তার চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট যদি অনুমতি দিল তাকে চিকিৎসার জন্য তার প্রাইভেট ক্লিনিকে কিন্তু পাকিস্তান সরকার সেটা মানেনি কিন্তু। তারা কিন্তু তাকে সেই সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করেছে এবং শেষ পর্যন্ত এখন পিটিআই কি করছে? পিটিআই এর মুখপাত্র বুখারী সম্প্রতিকালে বলেছেন যে, ইমরান খান যদি মুক্তি পায় তাহলে তিনি জেনারেল আসিফ মনিরের বিরুদ্ধে বা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বক্তব্য রাখবেন না। অর্থাৎ এটা এক ধরনের বলতে পারেন সমঝোতা, বলতে পারেন পরাজয়, বলতে পারেন একটা কৌশল। যেটাই হোক না কেন এটিই বাস্তবতা। বাস্তবতা হচ্ছে ইমরান খানকে যদি বাঁচাতে হয় এই মুহূর্তে প্রয়োজন কোনটা? তাকে বেরিয়ে আসা। এই বেরিয়ে আসার যেকোনো শর্তে তারা রাজি আছে। এই বাস্তবতা কিন্তু পাকিস্তানের সামনে এসে গেছে। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটা বিরাট উদাহরণ, বিরাট উদাহরণ। আমরা দেখব সামনে ইমরান খানের মুক্তির ব্যাপারে কি হতে পারে এবং পাকিস্তান সামরিক বাহিনীর সাথে তার কতটুকু সমঝোতা হতে পারে। এটি দেখার বিষয়। ধন্যবাদ।